আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি উপকৃত হবেন। তো দেখেন, বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে 11 মার্চ 2025 এবং এটা একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এটা পূর্বে প্রকাশ করেছিল এবং নতুন করে তারা সংশোধন করে আবার বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো এখানে দেখেন কি বলতে তারা লোক নিবে এবং কি বলছে বিজ্ঞপ্তি, তারা কি বলছে দেখেন। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এর শূন্য পদে জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী জনবল নিয়োগ এবং আগামী 1 বছরের জন্য নিয়োগ প্যানেল সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে তারা পদ নিবে, কি পদে লোক নিবে? ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে তারা 19 জন লোক নিবে এবং 14তম গ্রেডে তারা বেতন দিবে। এছাড়াও কি বলছে দেখেন, তৎস বিধি মোতাবেক অন্যান্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 70% বেতন ভাতা আপনার প্রাপ্য হবেন। এবং এই পদের জন্য আপনার কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে? কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদে আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। কি কি শর্তাবলী দেখেন, প্রথমে কি বলছে? কার্যালয় 9 জুন 2024 তারিখে এবং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী আবেদনপত্র দাখিল করেছেন সে সকল প্রার্থীর বিজ্ঞপ্তিতে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যারা পূর্বে আবেদন করেছিলেন 2024 সালের জুন মাসে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবার আবেদন করার কোনো প্রয়োজন নাই। এবং কি বলছে দেখেন, জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত শূন্য পদ সমূহ পূরণের ক্ষেত্রে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী নিয়োগ বিধিমালা 2011 সংশোধনী 16 অনুসরণ করা হবে। এবং নিয়োগের ক্ষেত্রে সরকারি কোটা, বিদ্যমান কোটা বা বিধান পরবর্তী নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধি পালা এখানে অনুসরণ করা হবে। এবং আবেদনকারীকে বাংলাদেশের জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যে তিনি বাংলাদেশের নাগরিক নন, তবে তিনি এখানে আবেদন করতে পারবেন না। তবে বিবাহিত মহিলা প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এবং আবেদনকারী বয়স 16 মার্চ 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে বয়স প্রমাণ এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তাদেরকে অবশ্যই অনাপত্তি পত্রে মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষায় কিন্তু প্রদর্শন করতে হবে। এবং এরপর কি বলতে দেখেন, লিখিত ব্যবহার পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাউনলোড এডমিট কার্ড ও অ্যাপ্লিকেশন কপি, রঙিন প্রিন্ট কপি যথাযথ কর্তৃপক্ষ প্রদর্শন করতে হবে। এবং লিখিত ব্যবহারিক ও প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থী কোনো তারা টিএডি প্রদান করবে না। তো আপনি যদি এই বিজ্ঞপ্তিতে আবেদন করেন তাহলে আরো কতগুলো শর্ত আছে, এই শর্তগুলো দেখবেন, দেখে আবেদন করবেন। এবং আপনার যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কি কাগজপত্র দাখিল করতে হবে। এখানে কি বলা আছে, লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদি মূল কপি প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এবং সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি, পরিচিত নাম্বার ও দাপ্তরিক ঠিকানা উল্লেখ সহ সিল থাকতে হবে। আপনার কি কি কাগজপত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণ নিয়ে দিতে হবে? অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি ও প্রবেশপত্র, সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্টের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং সমাজপত্র এবং অভিজ্ঞতা যদি থাকে তার কপি, সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্র সনদপত্র, সরকারি আধা সরকারি শাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তাদের অনাপত্তিপত্র সনদ, এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের ক্ষেত্রে প্রদত্ত সনদপত্র। এবং এই পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, dcctg.teletalk.com.bt। এই ওয়েবসাইট প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম দাখিল করতে হবে। এবং আবেদনের শুরুর তারিখ 17 মার্চ 2025 সকাল 10টা এবং শেষ 16 এপ্রিল 2025 বিকাল 5টা। এবং আবেদন ফি 100 টাকা, টেলিটকের সার্ভিসের মাধ্যমে অপারেট যোগ্য 12 টাকা, টোটাল 112 টাকা আপনার কাছে তারা চার্জ কর্তন করবে। তবে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিগোষ্ঠী যারা আছেন, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থী, তাদের ক্ষেত্রে এখানে 56 টাকা চার্জ কর্তন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে
নিজ দায়িত্বে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।